হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমার একটা প্ল্যান ছিল, বলেছিলাম আমার মুখে অলমোস্ট স্কিন কেয়ার করাই আছে, তো আমি আর স্কিন কেয়ারে টাইম নষ্ট করবো না, সরাসরি হালকা পাতলা একটা মেকআপের দিকে চলে যাবো। অ্যান্ড হ্যাঁ, আই এম লেট, সবাই অপেক্ষা করছে আমার জন্য, তো আমার মেকআপেরও টাইম নেই। রিয়েলি ফাউন্ডেশন হাত দিয়ে ঘষছি, ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। যখন তুমি ব্যস্ত থাকো সব কিছুই ঠিক আছে। ক্যামেরাটা পড়ে গেছিল, তো ক্যামেরাটা পড়ে যাওয়ায় মাঝখান থেকে একটা ক্লিপ নষ্ট করে ফেলেছি। ওকে, এগেইন ব্লাশটা আমার ভালো লাগে, বাট না লাগানোর মতো লাগাই প্রত্যেকবার, আমি জানি না কেন। আর এই ঠান্ডায় ব্লাশ লাগানো লাগবেও না, আমি এমনি গোলাপি হয়ে যাবো ঠান্ডায়। এটা আসলে একটা ব্লাশ নয়, এটা একটা লিপস্টিক, যেটাকে আমি ব্লাশের মতো করে ইউজ করি। আর এই লিপস্টিকটা এত সুন্দর ব্লাশের কাজ করে না, আমি লিকুইড ব্লাশ কিনিনি, আমি আগাগোড়া ওটা দিয়েই কাজ চালিয়ে গেছি। বাট লিপস্টিকটা শুকিয়ে যাচ্ছে, এবার আমার একটা কিনতে হবে। আচ্ছা, আমি আমার একটা জায়গায় যাচ্ছি যেখানে বেশি সাজার প্রয়োজন হয় না, ইট আমি মোটামুটি ভালোই সাজছি, জানি না কেন। Confused about the lipstick. Oh. কাজই চলে গেল, ওর থেকে বেশি কিছু আর হচ্ছে না।
রেডি। ঠিক দিয়ে যায়, তো সামনে কে? এই নো, চুল ছাড়া অবস্থায় বেশি ভালো লাগে দেখতে। এই মুহূর্তে ওখানে গিয়ে যদি চুল ছাড়তে হয় ছেড়ে দেবো, কিন্তু এই মুহূর্তে আমি পারছি না। আমি ফার্স্ট একটা কালো সোয়েটার পরেছিলাম নিচে, কিন্তু জিন্সের সাথে যাচ্ছে না, তাই আমি বাধ্য হয়ে এটাই পরলাম। এবার কথা হলো যাচ্ছি কোথায়। যাচ্ছি বাণীপুর মেলায়। বাণীপুর মেলাটা হাবড়ার কাছেই হয়, অনেক বড় একটা মেলা, অনেকটা জায়গা জুড়ে, অনেক বড় মাঠ জুড়ে মেলাটা হয়। এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্পের দোকান দেখতে পাওয়া যায়। অনেক অনেক বড় যেহেতু মেলাটা, ভাগে ভাগে মেলাটা হয়, আলাদা আলাদা মাঠেও হয়, কাছাকাছি সব। এত দোকান, এত আলাদা আলাদাভাবে প্রদর্শনী করা, সেটা বলা যাবে না। আজ অনেক ভিড় ছিল, দুঃখের বিষয় ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আজকে উইকেন্ড। আবার অনেক মঞ্চ আছে যেখানে কোথাও নাটক হচ্ছে, আবার কোথাও চলছে গান, কোথাও নাচ হচ্ছে। সত্যি বলতে একদিনে পুরো মেলা ঘুরে দেখা কিছুতেই সম্ভব না। এই মেলার শাঁকা পাঁপড়টা খুব বিখ্যাত। আবার অনেক রকম খাবারের স্টলও আছে। প্রদর্শনীর ভিতর দেখতে গেলে হাতে বানানো কানের চুড়ি, অনেক রকম মাটির জিনিসপত্র দেখতে পাওয়া যায়, হাতে বানানো ব্যাগ, হাতে বোনা বিভিন্ন আর্ট, মানে শিল্পের সম্ভার বলা যায় এই বাণীপুর মেলা। খুব সুন্দর একটা জায়গা। কিন্তু যেহেতু অনেকদিন ধরে থাকে যদিও, কিন্তু 7টা দিন 8টা দিন এত বড় একটা মেলার পক্ষে অনেক অল্প সময়। আর যেহেতু একদিনে সবটা পুরোটা ঘুরে দেখতে পাওয়া যায় না, অনেকেই বারবার বারবার যায়, তো প্রচণ্ড ভিড় হয়, খুব শান্তিমতো খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। প্রদর্শনীটা আরও একটা জিনিস খুব বিখ্যাত, যেটা হলো সবজি। কত ইউনিক ধরনের সবজি দেখতে পাওয়া যায়। ইউনিক মানে এরকম না যে ভ্যারাইটি অফ কাইন্ড অফ সবজি, এরকম না। নর্মাল লাউ, কুমড়ো, পুঁই শাক, তারপর কুমড়ো শাক ডাঁটা, এরকম নর্মালি সবজি, কিন্তু শেপগুলো এত ইউনিক ইউনিক, কোনোটা খুব বড়, কোনোটা খুব লম্বা, কোনোটা এবড়ো খেবড়ো, বড় বড় ওল, মানে এরকম দেখতেও পাওয়া যায় না। এগুলো একমাত্র প্রদর্শনীতেই দেখতে পাওয়া যায়। মানে কালেকশন কি হিউজ। এবার আসি আমি আমার নিজের কথায়, যেটা হলো আমি খুব ঘন ঘন ভিডিও ছাড়তে পারছি না এই মুহূর্তে, কারণ আমার একাডেমিক প্রেশারের জন্য।
আমি চাইলেও ছাড়তে পারছি না, রোজ কলেজে যেতে হচ্ছে। শুধু তাইও না, ডিসার্টেশনের জন্য সিনপসিসের অনেক পেপার জোগাড় করতে হচ্ছে, টপিক চুজ করতে হচ্ছে, তো অনেক ঝামেলায় আমি পড়ে আছি। তার জন্য আমি খুব ঘন ঘন খুব একটা ভিডিও ছাড়তে পারছি না, ছাড়তে পারছি না, এডিট করার টাইমটা আমি পাচ্ছি না। তবে আমি চেষ্টা করব অন্তত আরেকটু তাড়াতাড়ি ছাড়ার। তো এনিওয়েজ, thank you for watching. Hope you like my video, and if you do, then do not forget to subscribe. Thank you.